চলাফেরার, কখন সব করব বলতো? ডাক্তারবাবুর সাথে দেখা হয়েছিল রাস্তায়, তাই তো দেরি হলো। একটা ভালো খবর আছে গো মাসিমা। কি খবর রে? তিথি আবার বদলি হয়ে এই গ্রামেই ফিরে আসছে বুঝি? জানি গো মাসিমা, তুমি তিথি দিদিমণিকে খুব ভালোবাসো, কিন্তু মুখের কথায় কি আর বদলি হয় গো? সবে তো গেল মেয়েটা, ফিরে আসতে তো সময় লাগবে। সে তো বুঝি, বড্ড মায়ায় বেঁধে রেখেছিল মেয়েটা, একা একা থাকে। এখন কোথায় কি খায় কে জানে। এখানে না হয় আমি নিজের হাতে ভালো মন্দ খাওয়াতে পারতাম। ওই দেখো, আবার কান্নাকাটি শুরু করলে? না না, কাঁদছি কোথায়? তুই কি বলছিলি বল নিতাই, কি ভালো খবর আছে? কাল ডাক্তারবাবু এখানে খেতে আসবে বলেছেন। বাহ, এ তো খুব ভালো খবর। তিথি দিদির মুখে তোমার রান্নার প্রশংসা শুনে কাল আসবে ঠিক করেছে। কি দারুণ হবে বলো তো, ডাক্তারবাবু স্বয়ং আসবেন আমাদের এই গরিবের হোটেলে। বড় ভালো মেয়ে ছিল রে তিথি, সব সময় আমার কত খেয়াল রাখতো। ডাক্তার বাবুকে বলে আমার ওষুধ এনে দিত। ডাক্তারবাবুর সাথে কথা বলতে গিয়েই তো বেলা হয়ে গেল। এখন আর সময় নষ্ট করিস না, যা দেখি মাছটা কেটে ফেল। কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেল। চলো নিতাইদা, আমি মাছগুলো ধুয়ে দিচ্ছি, আমার সব সবজি কাটা হয়ে গেছে। ভালো করে পড়াশোনা করছিস তো ঘটি? হ্যাঁ গো ঠাকুমা। অনেক বড় হতে হবে তোকে, মানুষের মতো মানুষ হতে হবে, বড় চাকরি করবি শহরে। না না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি বড় হয়ে এই খাবার দোকানেরই হিসাব রাখবো। পাগল ছেলে একটা, আমি কি আর সারা জীবন থাকবো নাকি? এক পা তো বাড়িয়ে বসেই আছি, ডাক এলেই ওপারে চলে যাব। তোরা থাকবি, অনেক বড় হবি, মানুষ হবি। এই যে মাসিমা, সব জোগাড় করে ফেলেছি, আজ সন্ধ্যেতেই সব বাজার করে রাখলাম। তুমি তো কাল সকাল থেকেই হুড়োহুড়ি শুরু করে দেবে। তা তো হবেই, ডাক্তার বাবু এই প্রথমবার খাবে এখানে, ভালো মন্দ না রাঁধলে হয়? কাল কি কি করবে গো ঠাকুমা? কাল শুক্তো করব, সোনা মুগ ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, বেগুন ভাজা, দই মাছ আর এঁচোড়ের কোপ্তা। ওরে বাবা, এত! সে যাই করো, দাম সেই একই রাখবে, তাই তো? তা এইটুকু খাবারের জন্য কি আবার দাম বাড়াবো নাকি? আর খবরদার, ডাক্তার বাবুর কাছ থেকে ফস করে আবার দাম চেয়ে বসিস না। সে তো জানি, পারলে কারো কাছ থেকেই দাম নাও না তুমি, সবাইকে মন ভরে খাওয়াতে পারলেই খুশি। এঁচড়গুলো পেরেছিস? অনেকটা ইঁচড় লাগবে কিন্তু আমার। সে কাল সকালে পেরে একেবারে কেটে ধুয়ে দেবো। ও নিতাই কাকা, আমি গাছে উঠবো এঁচড় পারতে? না না, আমিই পারবো। একদম না ঘটি, তুই এখনো ছোট, কাঁঠালের আঠা লেগে শেষে নাজেহাল অবস্থা হবে। কিছু হবে না ঠাকুমা, তুমি একবার বলেই দেখো না, আমি সব এঁচড় পেরে দেবো। না রে ঘটি, তুই পারবি না। হ্যাঁ, নিতাই ঠিকই বলেছে, আমিও বারণ করছি ঘটি, এসব তোকে করতে হবে না, তুই পারবি না। মাসিমা ঠিকই বলেছে, আমি সকালে গাছে উঠে পেরে দেবো। এখন খেতে আয় সবাই, আমি ভাত বাড়ছি, রাত তো হলো। কত বড় বড় কাঁঠাল, পেরে নিলেই হলো, পারবো না কেন? এখনো কেউ ওঠেনি, সবাই ওঠার আগেই অনেকগুলো এঁচড় পেরে ঠাকুমাকে আর নিতাই কাকাকে চমকে দেব। সবাই আমাকে ছোটই ভাবে, কিন্তু আমি অনেক বড় হয়ে গেছি। রান্নাঘর থেকে বড় ছুরিটা ভাগ্যিস নিয়ে এসেছিলাম, বড় বড় এঁচড়গুলো কাটতে সুবিধে হবে। ঠাকুমা কাঁঠালের আঠা বলছিল, কই গাছের গায়ে তো কোনো আঠা নেই। এইগুলো সব আমাকে কাছে উঠতে না দেওয়ার ফন্দি। ওই তো, ওই বড় এঁচড়টা কাটি। এ বাবা, এগুলো কি কেমন চ্যাট চ্যাট করছে? ধুর, মুছে ফেলি।